হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয় পিতা আদম মা হাওয়া, তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফারিস্তারা আল্লাহর কাছে আবার প্রশ্ন করলো, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি এই দুনিয়াতে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটির আদমকে সৃষ্টি করলেন, করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলো এ আমার ফারিস্তারা সিজদা করে নাও। সকল ফারিস্তারা যখন সিজদা করলো না, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, সকল ফারিস্তারা সিজদা করলো, একমাত্র ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, যাকে ইবলিশ বলি আমরা এই দুনিয়াতে। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মানলো, এই আজাজিলটা কেন আল্লাহর হুকুম মানলো না? সব হুকুম যখন মানলো, কেন ওই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? তাহলে আজাজিলটা আসলে কে এই দুনিয়াতে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে বানালেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল ধ্বংস করে দাও ফারিস্তাদের। আর যখন সেই ওই জিন জাতকে ধ্বংস করা হলো, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? এই দুনিয়াতে এই অহংকারেতে, আর আমরা আদম জাত এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকার করি না? কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার করি, কিন্তু আমরা আদম জাত কেমন করে অহংকার করতে পারি? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে,
তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনে এবার